তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি। বন্ধুরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। একটা নতুন মুভি রিলেটেড রিভিউ নিয়ে এসেছি, কিন্তু এইবারের মুভিটা যেটা, এটা 2016 সালের নতুন কোনো মুভি নয়, কোরিয়ান বই, হরর সাসপেন্স মিস্ট্রি থ্রিলার বই। আর বইটার নাম পরে বলছি, আগে বলে দিই যে এই বইটা কিন্তু আমি রেকমেন্ড করতে চলেছি, খুব স্ট্রংলি রেকমেন্ড করতে চলেছি। তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখে ফেলেছো যে মাস্ট ওয়াচ এই বইটা, ঠিক আছে? তো এই বইটারই আমরা কাটাছেড়া করবো না, যে বইটা তোমাদের ওভারঅল বলবো যে বইটা কেমন এবং কেন তোমাদের দেখা উচিত। তো সবার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে করে যখনই আমি ভিডিও দেবো, যখনই আমি রিভিউ দেবো, তখনই সবার আগে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়, সবার আগে তুমি ভিডিওটা এনজয় করতে পারো আর জানতে পারো কোন মুভিটা দেখবে আর কোন মুভিটা না। তো চলো রিভিউ করি। যে মুভিটাকে নিয়ে আমি আজ কথা বলতে চলেছি সেটা হচ্ছে দ্য ওয়েলিং। হ্যাঁ বন্ধুরা, দ্য ওয়েলিং এই বইটা যখন 2016 সালে এসেছিল সাউথ কোরিয়াতে, তখন ওখানে সাড়া ফেলে দিয়েছিল এবং ব্লকবাস্টার বই হয়েছিল ওইটা। এবং এখানেও ওটিটিতে কোনো প্ল্যাটফর্মে আসেনি বইটা। আপনাকে কিন্তু জুগাড়ু টেকনিক লাগিয়ে বইটা দেখতে হবে যদি আপনারা দেখতে চান। তো দেখবেন কেন, কি কারণে দেখবেন, সেটার ব্যাপারে আজ আলোচনা করছি। তো লেটস স্টার্ট। এটা এমন একটা মুভি যেটা শুধু ভয় দেখায় না, বরং তোমার মাথার ভিতরে প্রশ্ন ঢুকিয়ে দেয় আসলে কি হচ্ছে এখানে। কাহিনীর ব্যাপারে একটু ছোট করে বলি, স্পয়লার ছাড়া। একটা ছোট শান্ত গ্রাম, দেখতে একদম সাধারণ, পাহাড়, কুয়াশা, বৃষ্টি, কাঁচা রাস্তা, গ্রামের মানুষজন। কিন্তু হঠাৎ গ্রামে শুরু হয় অদ্ভুত সব খুন আর অসুস্থতা। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু কেন? মানুষ হঠাৎ পাগল হয়ে যাচ্ছে, নিজের পরিবারকে, নিজের ফ্যামিলিকে আক্রমণ করছে হঠাৎ। এই সব কেস ইনভেস্টিগেট করতে নামছে স্থানীয় এক পুলিশ অফিসার। সে নিজেও প্রথমে সবকিছুকে সাধারণ রোগ বা নর্মাল ক্রাইম ভাবেই তাকে দেখে থাকে, কিন্তু ধীরে ধীরে ঘটনাগুলো এত অদ্ভুত হয়ে যায় যে সে বুঝতে পারে এখানে শুধু মানুষের কাজ না, এর পিছনে আছে কিছু অদৃশ্য শক্তি, কিছু সুপার ন্যাচারাল পাওয়ার কাজ করছে এখানে। এরপর ধর্ম, কুসংস্কার, এক রহস্যময় বিদেশি লোক, এক এক্সোরসিজম আর পুলিশ অফিসারের নিজের পরিবার, তো সবকিছু মিশে গল্পটা এক অদ্ভুত দিকে যেতে থাকে আস্তে আস্তে। কিন্তু আসল সত্যিটা কি, সেটা মুভি না দেখে বোঝাই যাবে। কেন এই মুভিটা আলাদা? অদ্ভুত পরিবেশ পুরো মুভি জুড়ে একটা অস্বস্তি কাজ করে। গ্রামের দৃশ্য, কাদা রাস্তা, বৃষ্টি, অন্ধকার, পাহাড়, সব মিলিয়ে, সব কিছুকে মিলিয়ে একটা রিয়েলিস্টিক কিন্তু ভৌতিক ফিল দেয়। মনে হবে তুমি যেন ওই গ্রামটার মধ্যেই হাঁটছো, মনে হবে তুমি ওই গ্রামটার মধ্যেই এখন আছো। এরকম ফিল তোমার আসবে। ধীরে ধীরে বাড়তে থাকা সাসপেন্স। প্রথমে মনে হবে আরে এ তো নর্মাল ক্রাইম, থ্রিলারই তো, এ আবার কি আছে। কিন্তু তারপর এক এক করে এমন সব ঘটনা ঘটে যে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে, আসলে এটা হরর, থ্রিলার না সাইকোলজিক্যাল কোনো ড্রামা। গল্প যত এগোয় ততই তুমি ভাববে এবার বুঝলাম, আর তখনই মুভি আবার তোমাকে অন্যদিকে টেনে নিয়ে যাবে। রহস্য, প্রশ্নে ভরপুর। এখানে পরিষ্কার উত্তর খুব কম, প্রশ্ন প্রচুর। কে দোষী, কাকে বিশ্বাস করবে? সেই বিদেশি লোকটা, গ্রামের গুজব, ধর্মীয় এক্সপ্লেনেশন, নাকি সবই কাকতালীয়? মুভি শেষ হওয়ার পরও তোমার মাথায় গল্প ঘুরতেই থাকবে আর ঘুরতেই থাকবে। অভিনয়, মিউজিক আর ডিরেকশন নিয়ে একটু কথা বলে নি। অভিনয়, পুলিশ অফিসারের চরিত্র খুব রিলেটেবল। সে হিরো না সুপার হিরো তো নয়, বরং একজন নর্মাল মানুষ, আমার আপনার মতো একজন মানুষ, যে ভয়ও পায়, কাঁদেও, কনফিউজও হয়। গ্রামের মানুষের আতঙ্ক, কান্না, সন্দেহ সবই খুব বাস্তব লাগে, খুব রিলেটেবল লাগে, খুব সুন্দরভাবে এগুলো আপনি ফিল করতে পারবেন। মিউজিক আর সাউন্ড নিয়ে একটু কথা বলতেই হয়। জোরে জোরে জাম্পস্কেয়ার নেই এই বইতে। হঠাৎ হঠাৎ করে ভূত আপনার মুখের সামনে চলে আসবে না, বরং ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ড্রাম, মন্ত্রোচ্চারণ, নীরবতা, সাইলেন্সি, এগুলোই ভয়ের পরিবেশ তৈরি করে দেবে আপনার। অনেক সিন আছে যেখানে সাউন্ডটাই আলাদা একটা চরিত্রের মতো কাজ করছে। এমন এমন সিন আছে যেগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএমই সেই সিনটাকে এলিভেট করে স্কাই হাই করে দিচ্ছে। ডিরেকশনে ডিরেক্টর খুব ধীরে ধীরে গল্প খুলেছেন, আস্তে আস্তে, একটু স্লো পেজে। এই বইটা দেখতে গিয়ে কিন্তু আপনি প্রথম কিন্তু যদি ভাবেন যে এই কোথায় ভূত গেল না, এই বইটা আস্তে আস্তে আপনাকে হোল্ড করে নেবে।
যারা ফাস্ট পেস জাম্প স্কেয়ার হরর পছন্দ করো তাদের কাছে প্রথমে প্রথমে এটা একটু স্লো লাগবে, কিন্তু ধৈর্য ধরে দেখলে শেষে গিয়ে পুরো ইনভেস্ট হয়ে বুঝতে পারবেন যে টাইম চলে গেল কোথা থেকে আমরা বুঝতে পারলাম না। আর কি হলো এটা অ্যাকচুয়ালি, ফ্রেমিং, ক্যামেরা, কালার সবকিছু মিলিয়ে একটা ডার্ক গ্রিটি রিয়েলিস্টিক হরর অনুভূতি দেবে। আচ্ছা, কারা এই মুভিটা দেখবে? যদি তুমি স্মার্ট স্লো বার্ন হরর পছন্দ করো, যেখানে ভয় আসে, পরিবেশ থেকে গল্প, চরিত্রের ভেতরে ভাঙন, তাহলে দ্য ওয়েলিং তোমার জন্য পারফেক্ট। এটা সেই টাইপ মুভি না যেখানে 2 মিনিট পর পর ভূত লাফিয়ে পড়ে করে, না না না, এটা সেই মুভি যেখানে তুমি নিজে বসে ভাববে আসলে কি হচ্ছে এটা ভাই, হোয়াট দ্য ফাক। শেষে একটাই প্রশ্ন, মুভিটা দেখার পর তুমি নিজেকেই প্রশ্ন করবে, তুমি কাকে বিশ্বাস করবে, বিজ্ঞান, ধর্ম, নাকি অজানা কোনো অন্ধবিশ্বাস? তো ফাইনাল ভার্ডিক্ট, যদি তুমি এমন হরর মুভি খোঁজো যেখানে তুমি শুধু ভয় না, নিজের মাথাকেও কাজ করাবে, শুধু ভয়ই পাবে না, তাহলে এই বইটা তোমার জন্য, পারফেক্টলি তোমার জন্য। এই বইটায় তোমার মাথা শুধু কাজ করবে না, আরে তোমার মাথা নষ্ট করে দেবে এই বইটা। লাস্টের যে সিনগুলো আছে, আমি স্পয়লার দিতে চাই না, কিন্তু লাস্টের যে সিনগুলো আসবে না, তুমি বুঝতে পারবে না ভাই হচ্ছে এটা কি, কে কে তাহলে কে। এর বেশি কিছু বলছি না। তো এই ছিল আমার দ্য ওয়েলিং নিয়ে ওভারঅল রিভিউ। তোমাদের আমি হাইলি রেকমেন্ড করছি বইটা। 2016 সালের বই, এই বইটাকে তোমরা মিস করো না। যারা এখনো পর্যন্ত মিস করে বসে আছো, প্লিজ তারা যাও। এবং যাবে কোথায়? দেখো, এটা কোনো ওটিটির কন্টেন্ট নয়, এটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে নেই। এর জন্য তোমাকে চুম্বক শক্তি ব্যবহার করতে হবে আর ভিপিএন ইউজ করো। আর কি বলবো, আর কত ডিটেলস দেবো? তোমরা খুবই বুদ্ধিমান, জানো কোথা থেকে কি জোগাড় করে নিতে হবে। দ্য ওয়েলিং বইটা মিস করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমার কাছের মানুষজনদের সাথে। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত দ্য ওয়েলিং বইটা দেখে নিয়েছো, তারা প্লিজ কমেন্টে লিখে জানাও কেমন লাগলো বস দ্য ওয়েলিং। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি।